হাইসেন্স এসি রিমোট, এটা হাইসেন্সের রিমোট। অনেকে জানতে চেয়েছে কিভাবে লক হলে আনলক করবেন। আনলক করার 3টা পদ্ধতি আছে, 3টা যে কোনো একটা কাজে দিবে। প্রথম হচ্ছে যদি লক হয়ে যায়, তাহলে পিছনে কিন্তু এখানে ব্যাটারি আছে। তো এই ব্যাটারিটা খুলে আবার যদি আপনি ব্যাটারিটা যদি এখানে লাগান, তাহলে আনলক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নাম্বার 1 এটা পদ্ধতি। নাম্বার 2 হচ্ছে টেম্পারেচার আপ ডাউন বাটন। এই যে টেম্পারেচার আপ মানে টেম্পারেচার যেটা বাড়ে, টেম্পারেচার কমে, এই 2টা বাটন একসাথে 4 থেকে 5 সেকেন্ড যদি আপনি প্রেস করে রাখেন, তাহলে হচ্ছে লক থেকে আনলক হয়ে যাবে, মানে লক থেকে খুলে যাবে, আনলক হয়ে যাবে। এটা দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হচ্ছে এই যে দেখাই, এটা হচ্ছে সুইং। হ্যাঁ, সুইংয়ের আপ ডাউন বাটন। সুইংয়ের আপ ডাউন বাটন কীভাবে করতে হয়? সুইংয়ের আপ ডাউন বাটন, এটা আপ ডাউন বাটন, এই 2টা বাটন একসাথে, আপনি যদি 4 থেকে 5 সেকেন্ড ধরে রাখেন, তাহলেও লক, রিমোট আনলক হয়ে যাবে। 3টা পদ্ধতির যে কোনো 3টা কাজ করতে পারে। আমি টেম্পারেচার আপ ডাউন বাটন দিয়ে করেছিলাম একবার, পরে দেখে হচ্ছে না, তারপরে আবার এই যে সুইং আপ ডাউন বাটন দিয়ে করেছি। তা আরেক জায়গায় দেখলাম যে হচ্ছে যদি রিমোটের হচ্ছে ব্যাটারিটা খুলে আবার লাগানো হয়, তখনও আনলক হয়ে যায়। তো আপনারা যে কোনো একটা করতে পারেন। এটা আমি এই স্টেপটা আমি ফলো করিনি। এই 2টার যে কোনো একটা দিয়ে আপনারা করতে পারেন, টেম্পারেচার আপ ডাউন অথবা সুইংয়ের আপ ডাউন। এটা 4 থেকে 5 সেকেন্ড ধরে রাখবেন। আর তাও যদি অনেকের না হয়, তাহলে হচ্ছে ব্যাটারিটা খুলে আবার নতুনভাবে লাগালে রিমোট হচ্ছে লক থেকে আনলক হয়ে যাবে। সিম্পল পদ্ধতি।